সাধন ভজনের একটি বিষয় আছে না? আচ্ছা, আমরা প্রত্যেকে তো প্রত্যেকের নাম জানি না যে আমার ছেলের নামে, আমার ওয়াইফের নামে, আমার পিতার নামে, আমার মাতার নামে জানি না? সবাই সবাইকে নাম ধরে ডাকি, কিন্তু গুরু যে আপনাকে যে বীজ মন্ত্রটা দিয়েছে, আপনার স্ত্রীকে দিয়েছে, আপনার পিতাকে দিয়েছে, আপনার মাতাকে দিয়েছে, এটা কেন আমরা জানি না? এটা কেন বলি না? বিবেকে প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। এখানে প্রশ্ন করুন যে আমাকে গুরু কি বস্তু দিয়েছে আর আমার সহধর্মীকে কি বস্তু দিয়েছে, তাই না? কিন্তু আমরা বুঝতেছি যে তাকেও যা দিয়েছে আমাকেও দিয়েছে, কিন্তু বলা নিষেধ আছে। কেন নিষেধ আছে? ওই যে বলেছে গোপনে গোলকে ছিল, সেটা কিন্তু গোপনে রয়ে গেছে। আর সেটা যদি না হতো তাহলে প্রকাশ করে দিত, তাই দিত না? হরি নাম সংকীর্তন হলো প্রকাশের বস্তু, আর উদ্ধারের বস্তু হচ্ছে গোপনীয় বস্তু। এই গোপনীয় বস্তুকে যদি ভজনে না আনা যায়, গোপনীয় বস্তুটা যদি ভজনে না আনা যায়, তাহলে আমি উদ্ধার হব কি করে? এই দেহের কয়টা দরজা? এই দেহের কয়টা দরজা? 9টা দরজা, তাই না? এই 9টা দরজার এক একটা কর্ম আছে, তাই আছে না? এক সময় এক একটা দেহের কর্ম আস্তে আস্তে কি হবে? কমে যাবে, কমে যাবে। তখন কমে গেলে আমাদের কর্মগুলি আমরা কিভাবে করব, কিভাবে করতে পারি? আমরা এক একটা করে বলি। আমরা এক একটা করে বলতে পারি। সেটি হচ্ছে, আমরা উপর থেকে বলি, আমাদের 2টা নয়ন না? আমাদের যখন বয়সটা বাদ দিকে যাবে, বয়সটা বাড়বে, তখন আমরা নয়ন দুটাইকে একটু কম দেখতে পারবো না? আমরা কম দেখি কি না? এই যে আমি চশমা রাখি, কিন্তু একটু কম দেখি। আচ্ছা, আরেকটি জিনিস, সেটি হচ্ছে কর্ণ। কর্ণটাও কিন্তু আস্তে আস্তে আমরা কম শ্রবণ করতে পারবো না? আসুন, তাহলে কটা হলো? 2টো। 3 আসেন। 3 হচ্ছে কি? 3 হচ্ছে নাসিকা। তার নাসিকায় আমাদের শ্বাসকষ্টটা একটু বেড়ে যাবে না? হ্যাঁ, চিৎকার করে কথা বললে, চিৎকার করে দৌড়ালে, চিৎকার করে কর্ম করলে, জোরে দৌড় দিলে, হ্যাঁ, তখন একটি শ্বাস এসে যাবে, নাসিকা নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আচ্ছা, তারপরে কি হবে? দন্ত, এই দাঁত, এই বদন, এই জিহ্বা, এ কিন্তু আস্তে আস্তে আমাদের শক্তি কমে আসবে, তাই নয়? এই যে কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এই 7টা। এখন বাকি হলো নিম্নে বাহ্যিক কাজ, গুহ্য কাজ। এই যে 2টা, এখানেও কিন্তু আমাদের দেহে কি আসবে? কষ্ট আসবে, আসবে নয়? এই যে নবদ্বারের নবকর্ম, ঠিক তদ্রূপ দেহ যখন অসুস্থ হয়, তখন কি হয়? তখন ডাক্তারের প্রয়োজন হয়, ওষুধের জন্য নয়? ওষুধটা খাই কেন? রোগ ভালো হওয়ার জন্যে, তাই নয়? রোগটা ভালো হওয়ার জন্য ওষুধ খাই না, না মন্দ হওয়ার জন্যে? আমরা মনে হয় মারা যাওয়ার জন্যই ওষুধটা খাই না, তাই না? তাহলে ভালো হওয়ার জন্য, তাই? তা ওষুধ যদি দেয় একটা, ধরেন একটা নাপা দিল আপনার মাথা ব্যথার জন্য, নাপাটা দিল, আপনি একটা নাপা না খেয়ে 10টা নাপা যদি একবারে খান, তাহলে কি হবে? তাহলে মৃত্যু অবধারিত, তাই না? তা হরিনাম সংকীর্তন যদি আমরা
ওই একটার জায়গা 10টা খায়, তাহলে কি হবে? পাপ অবধারিত। এখানে আপনাদের একটা প্রশ্ন আসবে যে নাম করলে আবার পাপ হয় কেন? তাই একটা প্রশ্ন আসবে না আপনাদের বিভাগে, যে নামে পুণ্য হয় তাহলে সে নামে পাপ হয় কেন? নামের কিছু মাধুর্য আছে। আপনার নামের আগে যদি শ্রী দিয়ে সুন্দর করে নামটা অক্ষরটা স্পষ্ট লেখা যায়, তাহলে কি হবে? আপনার মনটা ভালো লাগবে না, আমার এখানে নামটা খুব সুন্দর করে লিখেছে না। আর ওখানে যদি কিছু ব্যঙ্গ দেওয়া যায়, আপনি সাহা, সাহার সঙ্গে যদি ওখানে শাখা দিয়ে লেখা যায় কিংবা ওর সঙ্গে আরো কোনো পদবি ব্যবহার করা যায়, তাহলে আপনাকে ব্যঙ্গ করা হলো না? ব্যঙ্গ করা হলো কিনা? তাহলে আপনাকে অপমান করা হলো। তা আমার গোবিন্দের নামের সঙ্গে যদি কিছু ব্যঙ্গ সৃষ্টি করা যায়, তাহলে আমাদের গোবিন্দ পুণ্য দিবে না পাপ দিবে? বাবা হরে কৃষ্ণ বলুন না। এখানে কি হচ্ছে? এখানে বাঁশিতে কি ধরছে? বাঁশিতে ধরছে, দেখা গেল যে ওই আপনার বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, এই যে পাপ প্রবেশ করছে কিসে? কলিতে তো প্রবেশ করতে হবে। রাজা পরীক্ষিতের সঙ্গে যখন কলি প্রবেশ করেছিল, তদ্রূপ আমাদের এই ধর্ম ক্ষেত্রেও কিন্তু আমাদের পাপ ক্ষণে ক্ষণে প্রবেশ করছে। বাঁশিতে গান ধরে দেখেন উল্টাপাল্টা। এখানে হবে হরিনাম, এখানে হবে উচ্চারণ কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এখানে কি বলছে? হরে কৃষ্ণ হরে রাম। এই যে অপরাধ, এই যে ভগবানের নামকে ব্যঙ্গ করা, এটা আমাদের সম্পূর্ণ পাপ, অন্যায়। যখন আপনি গুরুমন্ত্র জপ করছেন, তাই না? গুরুমন্ত্র জপে কি করছেন? কোন উচ্চারণ করছে, এই জিহ্বাটা নড়ছে। এই জিহ্বা যদি আপনি নেড়ে যদি গুরুমন্ত্র জপ করেন, তাহলে আপনার এই গুরুমন্ত্র হবে না। গুরুমন্ত্র জপ করতে হলে আমাদের কয়টা জিহ্বা? জিহ্বা কয়টা? 2টা। একটি হলো স্বাদের জিহ্বা, একটি হচ্ছে আলা জিহ্বা। এই আলা জিহ্বা কিন্তু নড়বে না গুরুমন্ত্র জপ করার সময়। গুরুমন্ত্র করার সময় যদি আলা মন্ত্র জপ হয়, তাহলে অন্তিমে কিন্তু আপনি যেদিন এই দেহর থেকে আমার প্রাণ গোবিন্দ বাহির হবে, সেদিন কিন্তু আমার এই দেহ চেতন থাকবে না। এই দেহর সাধন আগে ভজন করুন, আগে নিজেকে নিজে চিনুন।